সুপ্রভাত। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এক বিশেষ আবেগঘন মুহূর্ত আপামর বাঙালির জন্যে। কবিরা তাদের মনের বহিঃপ্রকাশ ঘটান তাদের লেখনীর মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুরও তাই তিনি আমাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত অবধি সমস্ত ক্ষেত্রে, তাই তো কখনো বলেছেন, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, বা কখনো বলেছেন, আমি কেন দিইনি আমার সকলই শূন্য করে। আবার কখনো বলেছেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমরা অনেক শুনেছি, কিন্তু তার জন্যে সেই সময় কিশোর কবির লেখা কিছু অংশ আমি পড়ছি, যা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কবিগুরুর উদ্দেশ্যে লিখেছিলেন রবীন্দ্রনাথের প্রতি। এখনও আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনও তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনও প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনও স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমা সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন, তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন বেজে যায়। আমার রোমাঞ্চ জাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির লালিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। নমস্কার।